বাহ, এই আইল্যান্ডের নাম ট্রাভেলিং আইল্যান্ড কেন? আইসোলেটেড আইল্যান্ডে অনেক বড় ভূমিকম্প এসেছে। এটা তো খুব ভালো যে হোটেলটা আধুনিক টেকনিক দিয়ে তৈরি, তাই জন্য হোটেলটার কিচ্ছু হয়নি, না হলে হোটেলটা ধ্বংস হয়ে যেত। উড়ি বাবারে, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এত সুন্দর ভিউ কখনো দেখিনি। হ্যাঁ, চলো চটপট চেঞ্জ মেঞ্জ করে নি, তারপর আমরা খাবার খেতে যাব। আমার শুকনো বাবাটা দিব্যি গো। ও বাবা গো, বাবা গো, বাঁচাও গো। আরে কেউ আছে কি? বাঁচাও না গো। আরে আপনাকে আবার কে বেঁধে রাখলো? হ্যাঁ, আরে কেউ বেঁধে রাখেনি। যখন ভূমিকম্প আসে তখন আমি নিজেই নিজেকে চেয়ারের সাথে চারপাশ দিয়ে বেঁধে নিই, যাতে চেয়ার সরে না যায় আর আমি আরামে আমার কাজ করতে পারি। একই আপনাদের ব্যথা লাগলো কি করে? আরে এই ভূমিকম্প আমাদের সামনের ওই টাওয়ার থেকে এই টাওয়ারে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু এই ভূমিকম্প হঠাৎ কিভাবে এলো গো? সে আর কে জানে। যেদিন থেকে এই হোটেল তৈরি হয়েছে আর্থকুয়েক হতেই থাকে। তাহলে তো খুব বেশি ক্ষতি হয়ে যায়। পুরো জার্মানিতে ভূমিকম্প হয়, তাই না? হ্যাঁ? না না, জার্মানিতে আর কোথাও না, শুধু এই আইল্যান্ডে আসে। আরে এটা কিভাবে হয়? এটা তো কেউ জানে না। এই ব্যাপারটা কিছু মাথায় ঢুকলো না তো, যে এই আইল্যান্ডে শুধু ভূমিকম্প কেন আসে আর অন্য কোথাও কেন আসে না? এখান থেকে সমুদ্রের ধার শুধু 200 আর 300 কিলোমিটার দূরে আছে। শুধু এই হোটেলের নিচেই কেন ভূমিকম্প আসে? কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। কোনো গন্ডগোল নেই, এখানে ভূমিকম্প হয়। আমা ম্যানেজার সাহেব, ইনি কে যে কথাগুলো বলে গেল? এই হোটেলের দুজন মালিক আছে, মিস্টার মার্ক আর মিস্টার জুবের, আর ইনি হচ্ছেন মিস্টার জুবের। ও ম্যানেজার সাহেব, আমাদের কিছু কাজ আছে, আমরা এখনই আসছি। মোটো চলো এর পিছনে, কিছু একটা গন্ডগোল আছে। বাবা, ওইদিকে ভাই, চলো। হ্যাঁ ওইদিকে, চলো চলো চলো। হাই জুবের। হাই মার্ক, আই থিঙ্ক আমাদের হোটেল বিক্রি করে দেওয়া উচিত। এখন তো খুব জোরে ঝটকা হতে শুরু করেছে। এই দেওয়াল তো শক প্রুফ, কিন্তু আর কত সহ্য করবে? এখন তো কাস্টমাররা আসাও কম করে দিয়েছে। আমি এই হোটেল বন্ধ করতে পারবো না। এই হোটেলের সাথে আমার ইমোশন জড়িয়ে আছে, সেন্টিমেন্ট জড়িয়ে আছে, আমার রক্ত জল করা পরিশ্রমের ফসল এটা। এই হোটেল বিক্রি করতে পারবো না। যদি তুমি বিক্রি করতে চাও তাহলে আমাকেই বিক্রি করে দাও। এরকম তো একদমই হতে পারে না। এখনো একদম রাজি হয়নি। তুমি আবার ঝটকা দাও, আর এইবার ঝটকা একটু জোরে দিও। বাবা, আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে করো। হ্যাঁ, বাহ কি সুন্দর পেন্টিং, অতি সুন্দর। চোর চোর, এই লোকটা আমার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছে। চোর চোর। আরে ওকে মেরো না, মেরো না, আমরা সবাই ফ্রেন্ড। আচ্ছা, তোমরা সবাই ওর বন্ধু? তাহলে তোমাদেরও আমি ভালো করে শিক্ষা দিই। এই নাও, এই নাও, এই নাও। ম্যানেজার সাহেব, এই যে দুই মালিকের ব্যাপারটা কি? হ্যাঁ, কিছু তো একটা গন্ডগোল চলছে। মার্ক বলে হোটেল আমাকে বেচে দাও, জুবের বলে হোটেল আমাকে বেচে দাও। দুজনের মধ্যে শুধু ঝগড়াই চলতে থাকে।
মনে হচ্ছে না যে এই ভূমিকম্প খুব ঘন ঘন হচ্ছে? ভূমিকম্প তো এবার একটু বেশি ঘন ঘনই হচ্ছে। যখন থেকে হোটেল তৈরি হয়েছে তখন মনে হয় নিচে কিছু আরে আমরা এত উপরে কখন চলে এলাম? আমাদের উপরে গিয়ে দেখা উচিত এটা জুবেরের এই কোনো কারসাজি হবে। আমার এরকম কেন মনে হচ্ছে যে তোমরা যেন আমার পিছু নিয়েছো? আমি জানতাম তোমরা এরকমই কিছু একটা করবে, আর তাই আমি আমার গুন্ডাদের তৈরি রেখেছি। বন্ধুরা, এবার এদের একটু সেবা করে দাও তো। আরে মোটু, এখানে কি চলছে ভাইটি? তুমি হেলমেট পরে উড়ে আসলে আমাদের বলতে পারতে না যে হেলমেট আছে? আরে ভাইরা, তোমরা যদি আমাদের পেটাতে চাও তাহলে তাহলে বড়দাকে দিয়ে শুরু করো। করে দাও শুরু। ওষুধে দিব্যি গো, মা গো, আমার বন্ধু পাতলু, হেলমেটের পাখাটা তো চালিয়ে দাও। আমার হাতে এরা সব ঝুলে আছে। ওই পাখা চালাও, ও পাতলু রে। এত জোরে ভূমিকম্প তৈরি করো যাতে মার্ক আজই এই হোটেল বিক্রি করে চলে যায়। কোনো ভূমিকম্প আসবে না, কাঁপুনি তো এবার তোমার আসবে। তোমরা এখানেও চলে এসো, ধরো ওদের, ওরা যেন বাইরে না যেতে পারে, না হলে এরা আমাদের সব রহস্য খুলে দেবে। তোমার রহস্য তো খুলে গেছে, বুঝলে তুমি? মার্ক যাতে সস্তায় হোটেল তোমাকে বিক্রি করে এখান থেকে চলে যায়, তাই তুমি এই মেশিন দিয়ে ভূমিকম্প তৈরি করো। হ্যাঁ, এটাই আমার প্ল্যান ছিল। তুমি আমার সব প্ল্যান ভেস্তে দিলে, কিন্তু এবার তুমি এখান থেকে পালাতে পারবে না। এখন এই রিমোট আমার পকেটে আছে। দরজা তখনই খুলবে যখন তোমার ধোলাই হবে। এখন এই রিমোটের দরকার তোমার পড়বে জুবের। এই রিমোটটা সাবধানে রেখো। ধরো এদেরকে। এইদিকে দাও রিমোটটা। আরে এখনো তোমার ধুলাই তো বাকি আছে। আমি জানতাম তুমি কিছু তো একটা পাকাচ্ছ, কিন্তু এত কিছু করবে এটা বুঝতে পারেনি। মোটু পাতলু, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার এত বড় একটা হেল্প করলেন। ইন্সপেক্টর সাহেব, একে এখান থেকে নিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ মোটু পাতলু। ওরে বাবা, থ্যাংক ইউ শুধু মোটু পাতলুকে। আর এতগুলো লোক যখন আমার উপর পড়তে থাকলো, তার কি? থ্যাংক ইউ ডক্টর ঝটকা, ঘসিটারা। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.